গুনাহ থেকে আমাদের সবাইকে, বন্ধপীর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। বলে 6 নম্বর গুণ কি বলেছিলাম? সময় তো শেষ, এই আর 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। তাহলে গুণ গেছে কয়টা? 6টা। কয়টা? 6টা। ওয়াহদিহিম রাউন, 6 নম্বর গুণ হইল যারা ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়া কথা রাখে না, তারা কি? কথা কই না কি? মুনাফিক। অনেক মানুষ দেখবেন মসজিদ নতুন কাজ শুরু করছে, মসজিদে শুক্রবারে কালো রয়েছে, কালেকশন হয়েছে, জামি মসজিদে 5 বস্তা সিমেন্ট, আমি 2000, আমি 3000, মসজিদে শুক্রবারে কথা দিয়ে আইছে, ওয়াদা দিয়ে আইছে, ওই সূরা মসজিদ হয়ে গেছে, এসি হয়ে গেছে, ওই সূরা মসজিদে টেহা দেয় নাই। এমন আছে না নাই? আবার অনেক নেতা খেতাম আছে, মাহফিল আইসা ঘোষণা দেই, আমি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আমি এই মাদ্রাসায় 20,000 টাকা দিয়া দান করে গেলাম, এই ঘোষণা দিয়া যায়। এবার 20,000 টাকা তার কাছ থেকে আনতে আনতে জুতা ক্ষয়ে যায় মনে 10 জোড়া, তারপরেও মুসলমান 10,000 টাকা আনা যায় না, কষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মানে আজকে না কালকে না, বসে অমুক না তুমুক দু, খালি কথা দেয়, এমন ওয়াদা দেই, এগুলোর যে অবস্থা কি হইবরে ভাই, ফেরেশতারা এমন ঘুষি দিব রে ভাই, এক ঘুষি দিয়া 70 গজ মাটির নিচে এগুলোটা ডুবাইব। জোরে কোন ঠিক কিনা? যারা ওয়াদা ভঙ্গ করে, এজন্য মুসলমান আসুন, এই যুবক ভাই ও বৃদ্ধ বাড়া, আমরা কেউ ওয়াদা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর যারা বলেন পারবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। তো গুণ গেল কয়টা? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। 7 নম্বর গুণ শুনে নাও, আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। এই দুনিয়ার জমিনে যে মুসলমান ওয়াক্ত মতো সময় মতো যারা নামাজ কায়েম করবে, ওয়াক্ত মতো সময় মতো যারা নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক নামাজি এই দুনিয়ার জমিনে আছে, দেখবেন যোহরের নামাজ আসরের সময় গিয়া পড়ে, আসেনি? এমন নামাজি আসেনি? আবার আসরের নামাজ মাগরিবের নামাজের সময় গিয়া পড়ে, আসে না নাই? কথা কোন না, আছে না নাই? মানে সময় মতো ওয়াক্ত মতো সঠিক সময়ে তারা নামাজ পড়ে না। এই জন্য যারা ওয়াক্ত মতো সঠিক সময়ে যারা সহিভাবে সুন্দরভাবে যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে, আমার তরুণ যুব সমাজকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।